হ্যালো গাইজ, সিক্রেট টেকি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি আমার চ্যানেলে Xiaomi Book S12.4 এই ট্যাবলেটটা নিয়ে আমি আজকে স্পেসিফিকেশন রিভিউ করব। তো প্রথমেই বলে রাখি যে এটা একটা 12.4 ইঞ্চের একটা ফুল সাইজ উইন্ডোজ ট্যাবলেট, এবং যেটাকে ট্যাবলেটের পাশাপাশিও কিন্তু আমরা অ্যাজ আ ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারি। তার কারণ এতে আমরা ডিটাচেবল কিবোর্ড লাগিয়ে এটাকে ট্যাবলেট থেকে ল্যাপটপে কনভার্ট করতে পারবো, এবং যেহেতু এটা একটা ফুল সাইজ উইন্ডোজ ট্যাবলেট তো সেই জন্য এতে কিন্তু ল্যাপটপের এক্সপিরিয়েন্সটা ফাটাফাটি হবে। তো চলো আর দেরি করবো না, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলে আসি এর বিল্টে। তো এর যে ডাইমেনশনস আমরা দেখতে পাই সেটাতে এর যে হাইট বা লম্বা সেটা হলো 294 মিলিমিটার, এটা চওড়াতে 197 মিলিমিটার, এবং এর যে থিকনেস সেটা হলো 8.95 মিলিমিটার। এটা 720 গ্রাম ওজনের। যেহেতু এটা একটা ট্যাবলেট সেই জন্য এটা কিন্তু অনেকটাই হালকা, এবং এর সাথে ডিটাচেবল কিবোর্ড ইউজ করলেও কিন্তু এর ওজন খুব বেশি বাড়বে না। এছাড়া এতে আমরা যে অপারেটিং সিস্টেম দেখতে পাই সেটা হলো উইন্ডোজ 11 হোম ইন এস মোড। এই কারণেই, কারণ এতে Xiaomi Book যেহেতু S12.4 ইঞ্চের নাম, সেই জন্য এতে একটা উইন্ডোজ হোম এস মোড অ্যাড করা থাকছে। কিন্তু দেখতে গেলে এটা কিন্তু একটা ফুল সাইজ উইন্ডোজ ট্যাবলেট। এছাড়া এতে আমরা যদি বক্স প্যাকেজ দেখি তাহলে এতে আমরা এই ট্যাবলেটটাও ছাড়া কুইক স্টার্ট গাইড আমরা পেয়ে যাব। চার্জিং কর্ড বা চার্জিং ব্রিক কিন্তু এতে ইনক্লুডেড থাকছে না। এই ট্যাবলেটটা আমরা একমাত্র একটা কালারই পাবো, এবং সেটা হলো ডার্ক গ্রে। এরপর চলে আসে ডিসপ্লেতে। এটা একটা ফুলি এলসিডি ডিসপ্লে, যেটার সাইজ হলো 12.35 ইঞ্চ। এটা রেজলিউশন আমরা দেখতে পাই 2560x1600 পিক্সেল, যেটা অ্যাকচুয়ালি একটা WQHD প্লাস ডিসপ্লে। এতে আমরা 244 পিপিআই ডেনসিটি দেখতে পাই। যারা জানো না পিপিআই ডেনসিটি কি, তাদের জন্য বলি যে পিপিআই ডেনসিটি হলো পিক্সেল পার ইঞ্চ। তো সেদিক থেকে দেখতে গেলে এতে 244 খানা পিক্সেল আছে এভরি ইঞ্চে। এছাড়া এটা 60 হার্জ রিফ্রেশের সাথে আসে উইথ 16:10 অ্যাসপেক্ট রেশিও। এতে আমরা 500 নিটসের পিক ব্রাইটনেস দেখতে পাই উইথ 10 পয়েন্ট মাল্টি টাচ। তার মানে তোমরা তোমাদের 10খানা আঙ্গুল দিয়ে এতে টাচ করতে পারবে, এবং প্রত্যেকটা আঙ্গুলের টাচ কিন্তু এতে কি বলবো টাচের রেসপন্স এতে ধরা পড়বে। এছাড়া এতে আমরা DCI-P3 100% কালার গ্যামোড দেখতে পাই, এবং এতে যে গ্লাস মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে সেটা হলো কর্নিং গরিলা গ্লাস 3। যদি প্রসেসরের দিকে চলে আসি তাহলে কিন্তু এতে আমরা কোনো রকম ইন্টেলের প্রসেসর দেখতে পাই না। এতে আমরা যেটা পাই সেটা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগনের তরফ থেকে 8CX জেনারেশন 2 প্রসেসর দেখতে পাই। এতে এর যে CPU সেখানে ইউজ করা হচ্ছে কোয়ালকম ক্রায়ো 495, যেটা একটা অক্টাকোর CPU, যার হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.84 গিগাহার্টজ। এছাড়া এতে কোয়ালকম অ্যাড্রিনো 680 GPU ইউজ করা হয়েছে। এর যে টোটাল ম্যানুফ্যাকচারিং প্রসেস সেটা কিন্তু 7 ন্যানোমিটার চিপসেটের ওপর বেসড। স্টোরেজের দিক থেকে এতে 256 GB স্টোরেজ ইউজ করা হয়েছে, এবং র্যামের ক্ষেত্রে এতে LPDDR4X 8GB র্যাম এতে প্রোভাইড করা হচ্ছে কাস্টমারদের জন্য। এরপর যদি আমরা চলে আসি অন্যান্য ফিচার্সের দিকে, তাহলে প্রথমেই বলতে হয় অডিও নিয়ে। এতে ইউজ করা হয়েছে ডুয়েল স্পিকার সারাউন্ড সাউন্ডের জন্য, এবং তার সাথে সাথে যেটা থাকছে সেটা হলো আমাদের সবার পছন্দের 3.5mm হেডফোন জ্যাক। এরপর যদি চলে আসি এর ক্যামেরার দিকে, তাহলে কিন্তু এর রিয়ারে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এছাড়া এর যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা ইউজ করা হয়েছে একটা 1080 পিক্সেলের একটা ক্যামেরা, যেটাতে ফেস আইডি এনেবল করা আছে। তার ফলে খুব ইজিলি কিন্তু তোমাদের ফেস রেকগনিশনের মাধ্যমে তোমরা ট্যাবলেটটাকে আনলক করতে পারবে। এরপর যদি আসি এই ট্যাবলেটের কানেক্টিভিটির দিকে, তাহলে এতে আমরা একদম ফার্স্টেই পেয়ে যাই ওয়াইফাই 5 আর ব্লুটুথ 5.1 এর সাপোর্ট। এছাড়া এতে যদি আমরা পোর্টস দেখতে যাই, তাহলে যেহেতু এটা একটা ট্যাবলেট সেই জন্য কিন্তু এতে আমরা খুব বেশি পোর্ট দেখতে পাবো না। একদম রাইট সাইডে আমরা এতে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন কি পেয়ে যাই, এবং তার ঠিক পাশে পেয়ে যাই আমরা 3.5mm হেডফোন জ্যাক। এছাড়া এর সাথে থাকছে একটা USB পোর্ট, যেটাতে কিন্তু চার্জিংয়ের জন্য ইউজ করা যাবে। এছাড়াও সেটা ইউজ করা যাবে 4K আলট্রা HD ডিসপ্লে আউটপুটের জন্য। এছাড়াও একটা TF কার্ড স্লট থাকছে ফর এক্সট্রা স্টোরেজ। তাহলে তোমরা এতে কিন্তু নিজেদের মেমোরি কার্ডও ইউজ করে এই ট্যাবলেটের টোটাল স্টোরেজকে আরও এক্সট্রা তোমরা এক্সটেন্ড করতে পারবে। তো সেইতে দেখতে গেলে কিন্তু এই ট্যাবলেটটা সব দিক থেকেই অ্যাজ আ উইন্ডোজ ট্যাবলেট হিসেবে অত্যন্ত ফাটাফাটি, এবং তার সাথে সাথে এতে আমরা কিন্তু ডিটাচেবল কিবোর্ড এবং তার সাথে সাথে ম্যাগনেটিক পেনও কিন্তু ইউজ করতে পারি, যে কারণে আমরা এই ম্যাগনেটিক পেন ইউজ করে এতে আমরা নিজেদের নোটস নেওয়া বলো, ড্রয়িং করা বলো, এই ক্রিয়েটিভ কাজগুলো যেমন করতে পারবো, তেমনই কিবোর্ডটা লাগিয়ে কিন্তু আমরা এই ট্যাবলেটটাকে একটা ফুললি সাইজড
একটা উইন্ডোজ ল্যাপটপে কনভার্ট করতে পারবো এবং আমাদের ডেইলি কাজ খুব ইজিলি করতে পারবো। XiaomiBook S12.4 এই ফুলি উইন্ডোজ ট্যাবলেট কাম ল্যাপটপ নিয়ে এটাই ছিল কিন্তু আমার স্পেসিফিকেশন রিভিউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার সাথে এবং কমেন্ট করে আমাকে জানাও যে এই ট্যাবলেট কাম ল্যাপটপের কোন ফিচার্সটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, ফাটাফাটি লেগেছে এবং কোন জায়গাগুলো তোমাদের মতে আরও একটু বেটারমেন্ট বা আরও একটু ডেভেলপের জায়গা আছে। তোমাদের মতামত জানার জন্য কিন্তু আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করব। এবং যদি সামহাও এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো তোমরা, সাবস্ক্রাইব করে নাও। বাংলা টেক দেখতে হলে কিন্তু এখানেই ফিরে আসতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে রাখো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমি এরকম ভিডিও আনতে থাকবো। আজকের জন্য এখানেই রাখছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।